আমি রিয়াঙ্কা। নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। সকালবেলা আমার মুনুসোনা কোথায় শুয়ে রয়েছে দেখতে পাচ্ছ? ঘুম থেকে উঠে আমি একটুখানি কলপাড়ের দিকে গেছিলাম, আর এসে দেখি এই দেখো এইভাবে পুরো ঘরের সামনে শুয়ে রয়েছে। আসলে গরমে না ওরও খুব কষ্ট হচ্ছে। আজকেও আমার বর বাড়িতে রয়েছে, যেমন গত কয়েকদিন ধরেই ছিল। তো টানা জোড়া হয়ে গেছে, আগামীকাল হয়তো কাজে যেতে পারবে। তখন তোমরা দেখতে পাবে যে ও কাজে যাচ্ছে। এই যে এতগুলো দিন বাড়িতে ছিল, কি বলবো, যখন আমার কোনো ইনকাম ছিল না, তখন আমার বর যদি 5 থেকে 6 দিন বা 2 দিনও যদি বাড়ি বসে যেত, তাহলে সেই কটা দিনের টাকা পুরো হাতেই আসতো না। সত্যি খুব কষ্টে চালাতাম। একটা সময় যখন আমরা এই লড়াই যুদ্ধ শুরু করি, যখন নিজেরা একা বাঁচতে শুরু করি, তখন আমার বর অনেক ভেঙে পড়েছিল। ওকে বলেছিলাম যে তুমি চিন্তা করো না, তোমার পাশে আমি আছি আর ভগবান আছে। ভগবানের ওপর বিশ্বাস নিয়ে বাকি যে পথগুলো, যে কঠিন পথ, একসাথেই আমরা চলবো। একটা সময় আমি তোমাদের বলেছিলাম যে আজকে ইউটিউবে আসাটা আমার শখ নয়, আমার ইচ্ছে নয়, আমার প্রয়োজন ছিল। প্রয়োজনে আজকে আমি ইউটিউবে এসেছি আমার বরের পাশে থাকবো বলে, আমার বরের পাশে ঢাল হয়ে দাঁড়াবো বলে। আজকে যতটুকু পেরেছি তোমাদের ভালোবাসাতে পেরেছি, আরও কিছুটা বাকি আছে। তোমরা পাশে থাকলে সেইটুকু এগিয়ে যেতে পারবে। ওকেও নিয়ে যাও না, আবার তাকাচ্ছে, আমু করলো দেখলা। যাবে মা? ওই যাবে, দেখেছ? এসো। চ, ঘরে চলো, ঘরে চলো। হলে বাবালে, হলে বাবালে, ছোনা বাচ্চা, তো ছোনা বাচ্চা আমাদের সোনাটা। চ, আজকে একটু গায়ে জল দিয়ে দেবো, গা মুছিয়ে দেবো। চ, যা গরম পড়ছে 2 দিন ধরে, সকাল থেকে গরম। আয় মা, চলে গেলাম কিন্তু, আমি দরজা দিয়ে দিচ্ছি, তুই আমার শুয়ে থাকবি। একটু হাত বুলিয়ে দাও। চ, ঘরে চ, ঘরে চ, টাইলসে শুয়ে থাকবি, এখানে গরম লাগবে। আয় 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 আয়, আসো আসো, দরজা দিচ্ছি, আসো আসো, দরজা দিয়ে দেবো, আসো। দেখো তাহলে ভেজানো থাকলো, তাহলে চলে আসবি, ভিজিয়ে রাখলাম আমি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো। আমি রিয়াঙ্কা। আজকে আরও একটা নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি। তো আজকে দিনটা হচ্ছে শনিবার, আর ঘড়িতে এখন সময় হচ্ছে ঠিক 9:45। তো স্নান হয়ে গেছে, পুজোটা দেওয়া হয়নি। আমার বর আবার গেল রেশনে, তো ওই দরজাটা দেওয়ার জন্যই আসলাম, কিন্তু মহারানী বাইরে বসে রয়েছে। তো আমি বললাম তাহলে তুই থাক, দরজাটা একটু ভিজিয়ে দিই। তো ভিজিয়ে দিয়েছি, উনি বাইরে শুয়ে রয়েছে, কিছুক্ষণের মধ্যে অবশ্য চলে আসবে। আর অনেক কটা দিন রেশন তোলা হয়নি, এই বাড়িতে এসে পর্যন্ত রেশন তোলা হয়নি। এই কাজ সেই কাজ করে আর রেশনের কথা মাথা থেকে বেরিয়ে গেছিলো। গতকাল রাত্রিবেলায় ওকে আমি বললাম যে আমাদের কিন্তু অনেক দিন রেশন তোলা হয়নি, তো তুমি একটু গিয়ে রেশনটা তুলে এনো, যেহেতু টানা ওঠা রয়েছে না। এবার টানা ওঠা থাকলে এই কাজগুলো করা যায়, টানা থাকলে না কাজে যেতে হয়, কাজটাও করতে হয়। এই জন্য আমি বললাম তাহলে তুমি রেশনটা তুলে এনো। তো সকাল সকাল ওই জন্য গেল রেশন তুলতে। আর সকালের যা ওয়েদার, সকালবেলা ঘুম থেকে উঠেই যে তাপযুক্ত সকাল, এরকম একটা ওয়েদার দেখছি প্রত্যেকটা দিন। যাই হোক, চলো, পুজো দেওয়া হয়নি, পুজো দেবো। আর বৌদির বাড়ি থেকে ফুল এনে রেখেছি, শুধু বাসনটা মাজতে হবে। এই তো, চলো বন্ধুরা, সঙ্গে থেকো, দেখতে থাকো আজকের ব্লগটা। এই যে রেশন থেকে আসার পথে নিয়ে আসলো হচ্ছে পরোটা। চলো কাঠটাকে রেখে দিই। মিষ্টি এনেছে নাকি? এটাই পরোটা, এটাই পরোটা। ওই যে ছেঁড়া পরোটা। ছেঁড়া পরোটা, এটা অন্য দোকান। ওই যে ওই লোকটার দোকান? না, এটা কোন জায়গাটা বলো তো?
ওই যে বকুলতলা বকুলতলা আছে, ওই আমাদের যে বিল্ডার্সের দোকান, তোমাকে যেখান থেকে ওই ফুচকা খাওয়াই তার একটুখানি আগে এসে ডানাতে ওই টপ আনতে গেলাম না, দেখলাম যে বাজারের দিকে গেলে আবার উল্টো করতে হবে, যা রোদ আমার চোখ মুখ পুড়ে যাচ্ছে পুরো। এবার কী বলো তো, ঠান্ডা হয়ে গেলে পরে খাওয়া যায় না। এই যে সকালের খাবার, পেটাই পরোটা আর সাথে তরকারি। তোমার মুখ দেখা যাচ্ছে না আসলে, আমার আসলে আমি তো একটু নিচু হও, একটু নিচু হও। কত নিচু? অনেক নিচু। আরে একটু নিচু হও, তোমার মুখটা অনেক দেখো। নিচু হয়েছে, একটু নিচু হও। এই যে না 350 350 মানে তাহলে 35 টাকা না 40 টাকা 10 টাকা সমান। 12 টাকা। আসার সময় মানে রেশনে গেছিল, রেশন থেকে আসার পথে আবার ওই পালবাড়ি হয়ে এসছে। তোমরা অনেকে কমেন্ট করেছো যে রিয়াঙ্কা প্লাস্টিকের টবের থেকে মাটির টব ভালো। এবার আমিও জানি যে মাটির টব ভালো, কিন্তু প্লাস্টিকের টবটা দেখতে ভালো লাগতো, আর তাছাড়া ওই কি বলে মানে অনেকটা ওয়েট হবে না ওই মাটির টবগুলোই, যদি ফেটে যায়, এই জন্য আমার ভয় লাগছিল। তো তোমরা যেহেতু অনেক কমেন্ট করেছো, তো তার জন্য ভেবে দেখলাম যে না ঠিক আছে চলো মাটির টবই আনা যাক। তো ওই কি বলে রেশন থেকে আসার পথে পালবাড়ি থেকে ঘুরে এসছে, আমার অর্ডার দিয়েও এসেছে। কটা টপ? 14খানা টপ, মানে ছোট বড় দিয়ে। ছোট না বড় সাইজ, আর একটা নাদা মতন নেওয়া হয়েছে, ওটা যে আম গাছটার জন্য, তাই তো। কারণ গাছগুলোকে এনেছি না, গাছগুলো আবার তো আনতে হবে, এবার এইগুলোর ব্যবস্থা না করে তো আবার নতুন গাছ আনতে পারছি না, এটাই। চলো ঠান্ডা হয়ে গেলে পেটাই পরোটা ভালো লাগবে না, খেয়ে নি, ঠিক আছে। আর ওইদিকে আমার মনু পাগলি খাওয়া শুরু করে দিয়েছে। ও শেষ হয়ে গেল, মানে একটু দাও। খুব ভালো খায় পরোটা, লুচি, এইগুলো খুব ভালো খায়। সকাল সকাল পেট ভর্তি করে পরোটা খেয়ে নিয়েছি। ওকে বললাম একটু কম তো আনতে পারতে, ও বলছে এর থেকে কম আর কি আনবো, আমি তো ওই 300 মতন পরোটা নিয়ে এসেছি। 3 বারং 36, 35 টাকা নিয়েছে। তো এতটা মতন পরোটা লেলিকে দিলাম। লেলিকে যেই ডাকছি অমনি আমার এই যে দেখেছো, ও ছিল ওর বাচ্চাদের কাছে, অমনি বেরিয়ে গেল, গিয়ে ওখানটায় শুয়ে ম্যাও ম্যাও করছে। ও কিন্তু খেয়ে ওখানটায় গিয়ে শুয়েছে। আবার যে লেলিকে ডেকেছি, ব্যাস ও ভাবে কি লেলিকে মানে কত ভালো খাবার দিচ্ছে, এই চলে। মানে লেলি ওর ওপর রেগে যায়, ও আবার লেলির ওপর রেগে যায় যে ওকে কেন দিচ্ছ, এরকম ব্যাপার। চলো বিছানার চাদরটা চেঞ্জ করব, গতকালকেই চেঞ্জ করতাম কিন্তু হয়নি, দিদি বাড়িতে গেছিলাম। বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি, এখন দেখো কেমন লাগছে। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এদিকে তো দেখো পর্দাটা তো দিয়ে দিয়েছি, কারণ এই সকালবেলায় রোদের তাপ ঢোকে, তো তার জন্য আমি জানলা পর্দা দিয়ে দিই। আর এইদিকে দেখো চার্জারটা রয়েছে, আর তার সাথে কি রয়েছে দেখো, অমৃতাঞ্জন, যেটা আমার রাত্রিবেলায় বা শুলেই লাগে, মানে মাথায় না দিলে যেন আমার ঘুম আসে না, তাই জন্যে ওইটাকে ওইভাবে ওইখানটাতে রেখে দিয়েছি যাতে হাতের কাছে থাকবে। এদিকে দেখো এই টপগুলো দিয়ে গেল, তবে এই যে দেখে মনে হচ্ছে ছোট ছোট, কিন্তু ছোট না গো, যথেষ্ট বড় টপ। আর এই যে এটার মধ্যে আম গাছটা লাগাবে, এটা হচ্ছে নাদা, একটা বড় নাদা, বুঝলে, এই দেখো। আর এই যে এইগুলো দিয়ে গেল, আর ওই যে ওখানটাতে কয়েকটা রেখেছে। আর ওই যে দাদাটা এসেছিল দিতে, আসার পরে ইনি আবার দেখতে চলে এসছে, কে এসেছে আমাকেও তো দেখতে হবে একটু, দেখো। এসে এখানটায় শুয়ে পড়লো, শুয়ে পড়ে এখন দেখছে। চলো টবগুলোকে এবার ঘরে রাখা যাক, তারপর একটা একটা করে গাছগুলো লাগাতে হবে। দেখি আজকে বিকেলে যদি লাগানো যায়। এই টবটা দেখেছো কত বড়? তাহলে ওই সাইজে দিতে পারতো। ও ওইটা 100 টাকা, এরকম, এটা 100 টাকা। কত বড় টব! হ্যাঁ ওটা কিন্তু বড়, দেখে তোমরা জানি না কতটুকু তোমাদের মনে হচ্ছে, এটা কিন্তু অনেকটা বড় টব, জানো, অনেকটা বড়। ভিডিওতে কতটা বুঝতে পারছো জানি না। আর এইগুলো নিয়েছে হচ্ছে 50 না 45, এইগুলো নিয়েছে 45 টাকা, এটা নিয়েছে 100 টাকা, এটা নিয়েছে 200 টাকা। সকাল থেকে এত প্রখর রোদ দেওয়ার পর এখন একটু মেঘলা মেঘলা করছে বলে একটু যেন আরাম লাগছে। দেখো এবার যেন চারিদিকটা শান্ত শান্ত, দেখো কত ভালো লাগছে। কিন্তু না, একটু পরে আবার রোদ চাগিয়ে উঠবে। চলো এবার রান্নাঘরে তো যেতে হবে, বিছানার চাদরটা গুছিয়ে দিয়ে আসলাম। আর ওইদিকে টপটা হচ্ছে দিয়ে গেল, টপটাকে সিঁড়িঘরের ওখানটায় রাখা হয়েছে, তো ওগুলো বিকেলবেলায় দেখা যাক কি করা যায়।
চলো এবার রান্নাঘরে যাই, রান্না করি, দেখি কি রান্না করি। আজকে তো শনিবার, চলো সঙ্গে থাকো, দেখি একটা একটা করে সবজি বার করি। পটল রয়েছে, পটল আলুর তরকারি না আমার খেতে ঠিক ইচ্ছে করে না যদি চিংড়ি মাছ না পড়ে। আমার মায়ের মতন অভ্যাস হয়েছে, আমার মা বলে যে চিংড়ি মাছ ছাড়া পটল আলুর তরকারি আমার ভালো লাগে না। তো আমারও সেই অবস্থা, জানো তো, এমনি এমনি চিংড়ি মানে এমনি ভালো লাগে না ওই ইয়ের তরকারি, পটল আলুর তরকারি। চলো আজকে হবে চাল কুমড়ো, নিরামিষের দিনে শুধু আজকে চাল কুমড়ো ভাজা করব আর চাল কুমড়ো দিয়ে মুগের ডাল করব, ঠিক আছে, আর আলু সেদ্ধ আর দুটো পটল ভাজবো, ব্যাস আমাদের দুপুরবেলার খাওয়া একদম হয়ে যাবে। চলো এবার কাজ শুরু করি। এদিকে দেখো সবজি কেটে নিয়েছি, এখানে ডুমু ডুমু করে চাল কুমড়ো কেটেছি, এটা যাবে হচ্ছে মুগের ডালে, আর এখানে একদম ঝিরিঝিরি করে কেটেছি, এটাকে নুন দিয়ে মাখবো, এটা হবে সর্ষে ফোড়ন দিয়ে ভাজা, চাল কুমড়ো ভাজা। এখানে ডালের পাশে যদি পটল ভাজা না হয় ভালো লাগে না, তাই জন্যে দুটো পটল কেটে নিয়েছি। আর একটা জিনিস যেটা তোমাদের দেখাবো, এই দেখো, এটা হচ্ছে আমার গত বছরের আচার, এইটুকু ছিল জানো তো। আসলে ওই যে আচারটা বানিয়েছি সেটাকে তো এখন ওই বয়মের মধ্যে রাখতে হবে, তো সেই বয়মটাকে পরিষ্কার করে শুকিয়ে তার মধ্যে আচারটা রাখবো। তো আগের বছরের আচারটা ছিল, তো আমি ভেবেছি হয়তো নষ্ট হয়ে গেছে, দেখছি না কত ভালো রয়েছে। দেখো তোমরা তো জানো যত আচার পুরনো হবে তত আচার কিন্তু টেস্ট হয়, তো এটা আমরা খেয়ে নেব, আর যে নতুন আচার করেছি সেটাকে আমরা ওই বয়মের মধ্যে রেখে দেবো। মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে এদিকে দেখো সর্ষে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি চাল কুমড়োটা। চাল কুমড়ো ভাজাতে না একটু তেল বেশি না হলে না দেখবে ভালো লাগে না, তো একটু তেলটা বেশিই দিয়েছি। আর এটা অনেকটাই ভাজা ভাজা হবে, মানে ওই নিবো আছে না, এটাকে ভাজা করতে হবে, ঢাকা দিয়ে দেবো। তো এটা হয়ে গেলে তারপর এই যে ডালটা সেদ্ধ করে রেখেছি, ডালটাকে সম্বার দেবো। চলো এটা একটু ঢেকে দিই। আর ডালের মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে চাল কুমড়ো, দাঁড়াও দেখাই, এই যে চাল কুমড়ো দিয়েছি। তো এটা শুধু সম্বার দেবো 5 ফোড়ন দিয়ে। রান্না করতে করতে যদি পাওয়া যায় এরকম আইসক্রিম, বলো, দুটো নিয়ে নিলাম দুজনার জন্য, মাঝে মাঝেই নেওয়া হয় এই দাদাটার কাছ থেকে। চলো এত গরম দেখো, পুরো খাখা করছে, দেখতে পাচ্ছ কলা বাগানে কিছু দেখতে পাচ্ছ, পুরো খাখা করছে, এত রোদের তাপ, এত রোদের তাপ। চলো এদিকে দরজাটা দিয়ে দিই। দুপুরের রান্না বান্না একদম কমপ্লিট, আর এদিকে ঘর বারান্দাটাকে একটু ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ ওই হাঁটার পথে যদি পায়ের তলায় বালি বালি লাগে না, কেমন যেন বাজে লাগে, ওই জন্য একটু ঝাড় দিয়ে নেওয়া। আর তাছাড়া তোমরা জানোই যে আমি আমার ভাড়া বাড়িতে থাকতেও আমি কতবার যে দিনে ঘর ঝাড় দিতাম কি বলবো। আগে তো দুবেলা মুছতাম, তোমরা অনেকে আমাকে বারণ করেছিলে যে একবেলায় ঠিক আছে, দুবেলা মুছতে হবে না, তো আমি একবেলায় মুছি, কিন্তু ঝাড় দেওয়াটা যে কতবার চলে, কারণ ওই যে হাওয়ার সাথে সাথে ধুলো বালি উড়ে আসে না, আর টাইলসের ওপর পুরো সাদা টাইলসে ধুলো পড়লে বোঝাই যায়, তাই জন্যে ঝাড় দিয়ে নিই। দেখে দেখো টবগুলো তো সকালবেলা আনলো,
তো টবগুলোর মধ্যে এইভাবে মাটি ভরে রেখে দিয়েছে। আসলে নিচে এইভাবে এক গাদা মাটি পড়ে থাকবে, ওই জন্য ও বললো যে টবের মধ্যে রেখে দিই, তারপর একটা একটা করে গাছ লাগাবো। মানে মাটিটাকে, মানে একটা টব বার করবে মাটিটাকে, তারপর সার মিশিয়ে তারপর গাছটা লাগাবে। চলো এখন খাওয়া দাওয়া করতে হবে। ঘড়িতে এখন সময় হচ্ছে 1:45। আমার বড় স্নান করে চলে এসেছে, ও অনেক কাজ করেছে। সেই টবগুলোর মধ্যে মাটি তোমাদের দেখালামই, সেই মাটিগুলো গুছিয়ে রেখে তারপরে এখন ফ্রেশ হয়ে আসলো। আর এই যে এদিকে বাচ্চা ফ্যামিলি মানে সব কিছু নিয়ে বসে সেই ব্যাপার। দেখো যেই বলছে যে তাকিয়ে দেখলে যখন আমরা আইসক্রিম খাচ্ছি ওকেও দিতে হবে আইসক্রিম। তারপরে ওই যে চকোবারের ভেতরে যেমন সাদা ক্রিমটা থাকে না, তো ওই সাদাটা দিলাম, তারপরে একটু চেটে চেটে খেলো। সব খাই বলি না, ও মানে আমরা যদি কিছু মুখে দিই ব্যাস সেটাও খেতে হবে। চলো তাহলে এবার ভাত বাড়ি, ঠিক আছে? এমা এই যে চলো, হ্যাঁ আসো, দেখলে আওয়াজ দিল, আসো ভাত খেতে হবে, আসো 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 ভাত বাড়ছি, আসো চলো। এ দেখো এখানে রয়েছে হচ্ছে, দাঁড়াও দেখা, এটা এই যে পটল ভাজা আর এই যে চাল কুমড়ো ভাজা, ঠিক আছে? চাল কুমড়ো ভাজা আর হাঁড়িতে রয়েছে ভাত, এটা আর খুললাম না। আর এই হচ্ছে ডাল, ওই কি বলে চাল কুমড়ো দিয়ে 5 ফোড়ন দিয়ে ডাল। চল এবার তাহলে খেয়ে নিই। আর এই যে এখানে জলে ভিজিয়ে রেখেছি লেবুগুলো, তো এখান থেকে একটা লেবু নিয়ে ডালের পাশে খেতে বেশ ভালো লাগবে। আর যেহেতু ফ্রিজ নেই না, নেব সবই নেব, আস্তে আস্তে নেব, আগে বাড়ির কাজটা একটু করে নিই। তো ফ্রিজ না থাকলে আমি লেবুগুলোকে এইভাবে জলের মধ্যে ভিজিয়ে রাখি, তাহলে টাটকা থাকে। চলো এখান থেকে এই লেবুটা নেবো, এটা বেশ বড় লেবু আছে। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওদিকে লেলির বাচ্চারা এসছে, ওদেরকেও খেতে দিয়েছি। আর এদিকে বেসিনে 2টো থালা ছিল দুজনের, ওই 2টো থালায় আমি এখন ধুয়ে ফেলছি। আরও একটা কাজ আছে এখন, যেটা হচ্ছে সকালবেলায় যে বয়মটা আমি ধুয়ে রেখেছি, কাচের বয়ম, তো সেটার মধ্যে এখন আচারটাকে ঢেলে রাখতে হবে, গতকালকে যে আচার করেছিলাম। খাওয়া দাওয়া করে কি করতে বসলা এবার? দেখতে পাচ্ছ না আচারটা যে করেছি, শুটকি মাছের আচার। এই আচার ওই খাবে, কে খাবে? এই যে আমি খাবো না। এই যে গতবারের আচার, জাস্ট কালারটা দেখো, আর যা টেস্ট হয়েছে না, সেই টেস্ট। তার মানে এই তো বয়ম, আমি যদি খেয়েই ফেলি তাহলে এইটা কি করে থাকে? ঠিক আছে আমি বলি, এইটা কি করে থাকে? না এটা কি করে থাকে? এটা তো তুমি জানতে না। আমি জানি না তাই হয়? আমি জানি, আমার মনু শোনা জানে। এমনও তুই জানিস না? বাড়িতে যদি আচার হয় না, আচার হলেই ও বলবে কি দাও তো একটুখানি, আমার বাবার মতন। তবে আমার বাবা ভীষণ আচার খেতে পছন্দ করে, তো আবার করব। আর যদি এর মধ্যে যাই, বাবাকে এখান থেকে দিয়ে আসবো, ভীষণ পছন্দ করে আচার খেতে। তো খেতে বসে বলবে দাও তো একটুখানি আচার, দাও তো একটু আচার খায়, তারপরে ওই খায়। তো সেটা মানে রান্না বলি খাবার জন্য বানানো, তো খাবে তো কি হয়েছে? কিন্তু আমার বিড়াল তো খায় না। বিড়াল খাবে কেন? বিলাই আমাকে আবার এনে আবার এনে দেবে, আবার করব। এই যে বয়মে আচার সাজানো থাকবে, দেখতে কত ভালো লাগে বলো তো? আমার তো খাওয়ার থেকে দেখতে বেশি ভালো লাগে। তাহলে তুমি দেখবা, তোমার খেতে হবে না। আমি তো তোমার জন্য বানাচ্ছি। তো তুমি দেখবা, তোমার খেতে হবে না। হ্যাঁ, গত বছরের আচার দেখো, এটা কত সুন্দর হয়েছে বলো তো, টেস্টটা এখনো কত ভালো আছে। আর আচার যত পুরনো হয় তত তার স্বাদ বাড়ে, একদমই তাই। তো এবার দেখি দোকানে যাবো, এবার দোকানে গিয়েও নিয়ে আসবো। হ্যাঁ, মানে যে জেঠুর দোকানে সবজি কিনতে গিয়ে আবার আম কিনে আনবো, নাহলে এই আম পেকে গেছে, এখন আর কিন্তু পাওয়া যাবে না। ইস পড়ে গেল, মুছে দিলে উঠে যাবে। একজন এসেছিল আইব্রো করতে, সেই কাজটা করে ঘরের জানলাটা খুলে দিয়ে আসলাম। এবার একটু হাওয়া উঠেছে তো, ওই জন্য হচ্ছে জানলাটা খুলে দিয়ে আসলাম। এবার ঘরে একটু হাওয়া লেজ লাগিয়েছি, খালি দেখো ঘুন্ডিটা দেখো। বাবা
কত দূরে, হ্যাঁ কত ছাদের থেকে উড়ে দিয়ে দেখো অত বড় লেজ দিয়ে, দেখেছো লেজটা এখান থেকে তোমার দেখতে লাগে তাহলে পাচ্ছো উপরে কত তোমরা? বড়। ব্যাক ক্যামেরা দেখাও, দাঁড়াও, না ঘুরে কাছে আনবো। না, বিশাল বড় লেজ, বিশাল বড় লেজ। নিচে নামাতে হবে না, অনেক দূরে আছে, না, দেখো আজকে সব আকাশে লেজ- দেখা যাচ্ছে না। আজকে সব লেজ হচ্ছে লাগিয়ে দিয়েছি যা ছিল। হ্যাঁ আমি এর থেকে বড় লেজ বড় লেজ আছে। না না, আমি আগা গুড়াই ফাঁকা জায়গা হলো ছাদের থেকে বড় লেজ উড়ানো যাবে না। ছাদে এখনো রোদ যায়নি গো, এখনো রোদ রয়েছে, একটুখানি হাওয়া উঠলো, একটুখানি, বেশি না। বড় লেজ লাগাইছে। আর বললো যে যাই একটু হাওয়া উঠেছে, ছাদে গিয়ে একটুখানি ঘুরি উড়িয়ে আসি। উড়ি দিয়ে বেঁধে রেখে দেবো, এবার ওর মতো আর। বাবান যদি ব্লগটা দেখে, বাবান বলবে যে মিশুন আমার ঘুড়ি উড়াচ্ছে, জিজ্ঞেস করে যে মিশুন ওরাই তো ঘুড়ি। ওই দেখো না লেজটা দেখো কিলবিল করছে দেখো। আমার বাবান কালকে গেছি, গিয়ে জিজ্ঞেস করছে মনি আমার ঘুড়ি ঠিক আছে তো, আমার ঘুড়ি। হ্যাঁ গো, চলো এদিকে ঘুড়িও রাখ, ঘুড়িটা এবার বেঁধে রেখে আমি একটুখানি ছাদে হাওয়া খাই। হে দেখো হাওয়া দিচ্ছে, এবার এটা বেঁধে এই রেখে দেখো, দেবো, আপন দেখেছো? বলে থাকবে। হাওয়া দিচ্ছে, চলো পরে আসছি। তো এদিকে 4টে গ্লাসে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে 7 আপ নিয়েছি। তো চলো, মন্দির আর সোমনাথ আমার বর ওপরে রয়েছে, আর এই গরমের মধ্যে কোল্ড ড্রিঙ্কসই ঠিক আছে, তাই না বলো? চলো এটা নিয়ে ওপরে যাব। কলে দেখি জল পড়ছে না, খেয়ালই নেই যে জল ভরতে হবে। বিকেলবেলায় মনে ছিল, কিন্তু ওই বিকেলবেলা কয়জন এসেছিল আইব্রো করতে, তো সেইটা করতে গিয়ে মাথা থেকে একদম বেরিয়ে গেছে। এবার রাত্রিবেলায় শুনছি নাকি ঝড় উঠবে, এবার ট্যাঙ্কি যদি খালি থাকে তাহলে কি হবে বলো তো? আর তাছাড়া জলও তো প্রয়োজন আমাদের, প্রচণ্ড কাশি হচ্ছে, তো ওই জন্য মোটরটা চালিয়ে দিয়েছি। এটা একটু চলুক, পুরো ভর্তি হতে তো লাগবে 10-15 মিনিট তো লাগবে। তো এখন এই কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে এখন ওপরে যাব। আর ওই যে আমার মনুষোনাকে দুধ ভাত দিলাম, তো খেয়ে এখন ওই যে ওখানে শুয়ে রয়েছে। চলো কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে এবার ওপরে যাই, ওটা দিয়ে আসি, এই যে দিয়ে আসি, দিয়ে এসে তারপর ইয়েটা বন্ধ করব, কি বলে মোটরটা বন্ধ করব। কোল্ড ড্রিঙ্কসটা দিয়ে একটু বসেছিলাম ছাদে, ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল। আসলে কি বলো তো, আমাদের বাড়ির চারপাশটায় গাছপালা রয়েছে, তো ছাদে ভীষণই সন্ধ্যেবেলায় ভালো হাওয়া দেয়। তো আমি নিচে আসলাম, এসে ভাবলাম একটু ওদের জন্য চাউমিন করি, আর মন্দিরা যেহেতু আমার হাতে চাউমিন খেতে পছন্দ করে, তো ওই জন্য একটু চাউমিন করে নিলাম। এদিকে দেখো চাউমিন কিন্তু একদম প্লেটে বেড়ে নিয়েছি, এদিকে একটা এদিকে একটা। তো দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এই যে এখানে একটা ডিশের মধ্যে নিয়ে নিয়েছি, এটা হচ্ছে আমাদের দুজনার। লাইটটা জ্বালিয়ে দিবা। ও মশারি নিয়ে তারপর আমাদের বাড়িতে সকালবেলা ভোর 4টের সময়, 4টে না 5টার সময় উঠে দুধ দিতে হবে সব নিচে। রোদ উঠে যাবে, হ্যাঁ রোদ উঠে যাবে। না 4টে-5টা না, মোটামুটি 5:30-6টার মধ্যে ভালো রোদ উঠে যায়। কাকে মশারির উপরে উঠে দাঁড়িয়ে এই গাছগুলো ভালো হয়েছে না? এই 2 দিন রেখে 2-4 দিন থাকবে না গো নিচে, তারপরে উপরে বৃষ্টি হলেই, হ্যাঁ বৃষ্টি হলে উপরে দিয়ে আসতে হবে। গাড়ি কোথায়? ওই যে গাড়ি সামনে রেখে টাটা।